নমস্কার, আমি নীলাক্ষী। আবারও চলে এলাম আজকে একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে। আজকের বিষয় হচ্ছে ঠাটের যে তৃতীয় অংশটি, মানে পার্ট 3। পার্ট 2 পর্যন্ত আমরা শিখেছি 5টা ঠাট। এবার পার্ট 3 যে বাদবাকি 5টা ঠাট থাকছে তার মধ্যে আমরা 2টো ঠাট নিয়ে আজকে আলোচনা করব। আমরা যে 5টা ঠাট শিখেছি সেটা হচ্ছে বিলাবল, কল্যাণ, খামবাজ, ভৈরব, পূর্বী। তো এই 5টা ঠাট আমরা শিখে নিয়েছি। চলুন আজকের শুরু করা যাক। আমরা শিখব মারবা, মারবা বা মারবা। তো মারবাতে কি কি লাগে, কোন কোন স্বর লাগলে আমরা বুঝতে পারবো এটা মারবা ঠাট, সেটা হচ্ছে ধরুন খুব সিম্পল একটা বিষয় যে বিলাবলে যেমন সব শুদ্ধ, খামবাজে নি কোমল, কল্যাণে মাটা করি। তো এরকমই সেম মারবাতে হচ্ছে রে কোমল হবে আর মা করি হবে। রে কোমল আর মা করি মানে আমরা জানবো সেটি মারবা ঠাট। চলো দেখা যাক কিরকম মারবা ঠাট। এটা হলো মারবা। পরবর্তী ঠাট হচ্ছে কাফি। একটা কথা বলে রাখি প্রথমে, যেটা হচ্ছে আমরা এখানে কিন্তু ঠাট নিয়ে আলোচনা করছি, রাগ নিয়ে নয়। এই ঠাটকে বেস করে প্রচুর রাগ আছে। কাফি কিন্তু ঠাটও এবং কাফি কিন্তু রাগও আছে। তো আমরা এখানে আলোচনা করছি কিন্তু ঠাট নিয়ে। ঠাটকে আমরা কিভাবে চিহ্নিত করব, এখানে কিন্তু আমরা রাগের চলন নিয়ে আলোচনা করছি না। এটা কিন্তু কেউ গুলিয়ে ফেলবেন না যে রাগে তো এইভাবে চলনটা না, বা রাগে তো এই চলনে যায় না, এটা কিন্তু গুলিয়ে ফেলবেন না। আমরা এখানে শুধুমাত্র ঠাট নিয়ে আলোচনা করছি। তো চলুন কাফি ঠাট দেখা যাক। রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা। এটা হচ্ছে কাফি ঠাট। আজ এই পর্যন্তই থাক। পরের দিন আবারও আর যে 3টে ঠাট থাকছে, মানে আশাবরী, ভৈরবী আর টরি, এই 3টে ঠাট নিয়ে বাকি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আজ আপাতত এটুকুই। সকলে ভালো থাকবেন।